ছোট কম বয়সী মেয়েকে একা পেয়ে সবাই হয়তো বা এক সময়ের আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব শোবিজকে বিদায় জানিয়ে আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হয়েছিলেন। এরপর বিভিন্ন সময় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মাঝে মধ্যে দুজনে লাইভে এসেও নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নিতেন। বিয়ের 1 বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে জানা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই সমালোচিত নায়িকা। তবে সানাইয়ের পরিবার বলছে বিয়ের বিষয়টি তারা জানে না। রোববার 22 সেপ্টেম্বর সোহেলেভ খান 45 সুইডেন প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে 1,01,00,000 টাকা দেনমোহরে তার বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন সানাই নিজেই। সানাই মাহবুব বলেন, পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হতে পারে, তখন বিস্তারিত জানাবো। বিয়েতে দেনমোহর ছিল 1,01,00,000 টাকা। তবে 1 টাকাও উসুল করা হয়নি, পুরোটাই বাকি। আর দেনমোহরের টাকার বিষয়টি আমি কোনো জোরাজুরিও করিনি, পুরোটাই তার ইচ্ছেতেই হয়েছে। 1 বছর হয়েছে আমাদের পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে। এক পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগের স্বামীর বিষয়ে তো আপনারা আগেই জেনেছেন, আমরা আলাদা হয়ে গেছি অনেক দিন আগে। এদিকে সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরি বলেন, নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা, আমার মেয়ে চাকরি করে আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে, এজন্য রাগ করে এগুলো বলতেছে। আমি টিচার মানুষ, চাকরি শেষের পথে মিথ্যা বলবো না, আমার জামাই একটু অলস। সানাই রাগ করে এগুলো লিখছে যাতে করে জামাই কাজ করে। তবে আমার জামাই খুব ভালো ছেলে, তবে ওর ব্র্যাক ব্যাংকের চাকরিটা হয়তো ফেরত পাবে। জামাইয়ের পরিবারের সবাই ভালো মানুষ। সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা বলেন, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে, তার মশারি টাঙানো থেকে সব কাজ করে দেয়। নতুন করে বিয়ের বিষয় কেমনই কি বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। এটাও হতে পারে তার কারোর সাথে সম্পর্ক থাকতে পারে। ও যেখানে চাকরি করে সেখানে তো বিভিন্ন কাস্টমারের সঙ্গে কথা বলে। আগে এসব খোঁজ রাখতাম, এখন রাখি না। 2022 সালে 27 মে পারিবারিক আয়োজনে কাউকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিল সানাইয়ের পরিবার। পরে ঠিকই জানাজানি হয়ে যায়। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। তার স্বামী মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। যদিও এর আগে সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন এমন খবর প্রকাশ পেয়েছিল 2019 সালে। সে সময় একটি সংবাদ মাধ্যমকে আলোচিত এই অভিনেত্রী নিজেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। 23 ফেব্রুয়ারি সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য। তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি। আবু সালেহর সঙ্গে বিয়ে ভাঙার বছরখানেক পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন সানাই।